কালিহাতীতে বাথরুমের টাঙ্কি থেকে লাশ উদ্ধারের ১৫ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার। গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে একটি অজ্ঞাত লাশ উদ্ধার এবং মাত্র ১৫ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন সহ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও আরও কিছু গুরুত্বপূর্ণ আলামত। প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, ১৫ই এপ্রিল সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় জামাল বাদশা ৪৫ নামের এক ব্যক্তির বসতবাড়ির পেছনে নির্মাণাধীন বাথরুমের টাঙ্কির ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক টাঙ্কির ঢাকনা খুললে তিনি একটি মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি কালিহাতী থানায় জানালে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস অ্যান্ড অপস। পরবর্তীতে জানা যায়, ঘাটাইল থানায় ১২ই এপ্রিল নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি নং ৬৬৯ করা হয়েছিল। সেই সূত্র ধরে নিহতের পরনের কাপড়, হাতঘড়ি এবং প্যান্টের পকেটে থাকা মানিব্যাগও, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ ও ট্যাক্স টোকেন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল আলিম ২০ নামে শনাক্ত করেন। এই ঘটনায় টাঙ্গাইল জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল ও কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে একটি চৌকস তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত টিমে ছিলেন এসআই মোহাম্মদ মিজানুর রহমান, এসআই শহীদুল ইসলাম মোল্লা, এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এসআই ইমাম হোসেন, এসআই শফিকুল ইসলাম, এসআই সুক্রান্ত রায় ও এসআই রাজীব। প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে অভিযানে নামে দলটি। অভিযানে অভিযুক্ত নোমান ২০কে উপজেলার মহিষজোড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নিহতের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন, পায়ের জুতা আরও কিছু আলামত উদ্ধার করা হয়। ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতে আসামি তার নিজের দোষ স্বীকার করেছে। দেখা গেছে যে তার ভাষ্যমতে যে আলিম চলে গেছে, কিন্তু আমাদের যে তথ্য প্রযুক্তির যে সহযোগিতা, ওইটাতে বোঝা যাচ্ছে যে আলিম এই জায়গাতেই ছিল বা আশেপাশে ছিল, অন্য কোথাও যায়নি। তা আমরা তাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে সিসি ফুটেজ একটু দেখবো। সিসি ফুটেজ দেখতেছে আলিমের নোমান ২টার দিকে এলেঙ্গাতে তার অবস্থান ছিল, ২টা ২:৩০ দিকে এলেঙ্গাতে। তো এলেঙ্গাতে অবস্থান থাকলে সে গিয়েছে এই থানার রোড ব্যবহার করে হয়তোবা। এই ক্ষেত্রে আমাদের থানার গেটের সিসি ক্যামেরা পর্যবেক্ষণে মোটরসাইকেলগুলো পর্যবেক্ষণ করতে করতে এক পর্যায়ে একটা টাইমে ওই রকম মোটরসাইকেল এবং নোমানের মতো একটা ছেলে পুরাই দেখা যাচ্ছে। তখন তাকে বলতেছে, তোমার এটা দেখো, তুমি কিনা। এটা দেখে সে তখনই দেখা গেছে তার ভিতরে একটা অন্যরকমের, সে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, কি হয়েছে তুমি বলো। তাকে সান্ত্বনা দেয় যে কি সমস্যা, কি হয়েছে, কে কে ঘটনা ঘটায়। তো আমরা নিজেরা প্রথমত চিন্তা করতে করেছি যে নিজে যে সে একাকি এটা করা সম্ভব নয়। সে পরে পর্যায়ক্রমে বর্ণনা দিল যে আসলে স্যার হত্যার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমরা যখন উপর থেকে ছাদ থেকে নেমে বসে আমি তার কাছে কিছু টাকা পাবো, ওই টাকা চাই। তার বিকাশের মাঝে ৪০,০০০ টাকা ছিল। এটা দেখে আমি বললাম, আমার টাকাটা ফেরত দাও। তো ফেরত দেওয়ার কথা বলার সত্ত্বে সে দিচ্ছে না, বরং সে নাকি নোমানকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে। বাজে কথা সে এক পর্যায়ে উত্তেজনাবশত এই আলিমকে জোরে ধাক্কা মারে। দাঁড়ানো অবস্থায় জোরে ধাক্কা মারলে দেখা গেছে যে আলিম পড়ে গিয়ে এই দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে সে বসে পড়ে, রক্ত পড়তে থাকে।